Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 23rd মে, আর এখন বাজে 7:25। এখন থেকেই দরদর করে ঘামছি। আকাশের অবস্থা তোমাদের দেখিয়েছি, খুব একটা যে ভালো বলবো তা নয়। মানে মেঘের সঞ্চার এখন থেকেই আরম্ভ হয়ে গেছে। আমার মনে হয় আজকেও হয়তো কালকের মতো ঝড় বৃষ্টি হতে পারে। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, মানে ফুল কালবৈশাখী। তবে একটাই মানে প্লাস পয়েন্ট হচ্ছে যে দিনের আলোতে হয়েছিল। তো দিনের আলোতে হলে না মানে অত খারাপ লাগে না। একা থাকি তো, রাত্রিরের দিকে হলে না ভীষণ মানে কীরকম লাগে, একটা ভালো লাগে না, একদম ভালো লাগে না। ম্যাগিটাকে নিয়ে, আর ম্যাগিটা এত ভয় পায়, মানে আমার ঘাড়ের ওপর ওঠে, আমাকে চিপসে থাকে, আর আমি মানে মনে হয় যে কে কাকে সামলাই। তো কালকে দিনের বেলা হয়েছিল, যে কারণে আমার অতটা অসুবিধে হয়নি। আমি আবার একটা শর্টস তুলে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, আশা করি তোমরা দেখেছো। আর আজকেও কিন্তু ঠিক সেম অবস্থাই হচ্ছে আকাশের। কে জানে এখন কয়েকদিন এরকমই চলবে, কিন্তু তারপরেও যে বিশাল একটা কিছু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে তা কিন্তু না। গরম আছেই, বেশ গরম আছে। কালকেও মানে পৌঁছতে গেছি, আজকেও সকাল থেকে দেখো দরদর করে ঘামছি। ম্যাগি এইমাত্র বেরিয়ে গেছে, আমার ওয়াক করা হয়ে গেছে, মেশিন চলছে এখনও। আর কি বলে, অনেকে আমাকে বলো যে মেশিন রোজ চালাও কেন। আমার আসলে এটা একটা বাতিক বলতে পারো। প্রত্যেক দিনের সব কিছু আমার না ওয়াশ করে মানে পরিষ্কার হয়ে গেলে না আমার ভালো লাগে না। ওই জমিয়ে জমিয়ে রেখে দেবো, আমার খুব কি জানি কীরকম লাগে। এটা মানে এক একজনের এক এক রকম বাতিক তো থাকেই, আমার এটা একটা বাতিক আছে। তবে আমি ওয়াটার লেভেলটাকে একদম লোতে দিয়ে চালাই, যাতে কি হয় বেশিক্ষণ চলে না, খুব তাড়াতাড়ি এটা ওয়াশ হয়ে যায়, মানে সাইকেলটা ওভারঅল তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যাকে আর কুকারে মুগের ডাল সেদ্ধ করেছি, ডিম আর রাঙালু আলু এইসব সেদ্ধ করতে দিয়ে হয়েও গেছে, বন্ধ করে দিয়েছি। কেননা আজকে আমি সকালে রুটি করব, দুবেলার জন্যই রুটি করে নেবো। আর ওই একটু আলু ছেঁচকি টাইপের করবো, রাঙালু আর আলু মিক্স করে। শুধু আলুটা অত খাওয়া ঠিক না, তো রাঙালু আর আলু মিক্স করে একটু আলু ছেঁচকি টাইপের করবো। আর সকালবেলা মুগের ডাল করব, তার সঙ্গে দেখি পটল ভাজা, আলু ভাজা, যা হোক একটা কিছু করব, একটু বেগুন ভাজা করব। মানে প্রপার একটু খাবারের ব্যবস্থাটা করব, জানো তো। ফাঁকি মেরে মেরে না দুধ কর্নফ্লেক খেতে অরুচি টাইপের হয়ে গেছে। রোজ রোজ ভাল লাগে বলো? কালকেও রাত্রিরে দুধ কর্নফ্লেকই খেয়েছি। কাল দেখলে তো বেগুন বার করে রেখে সেটা তুলে রেখেছি। তো আজ দেখলাম না, এরমভাবে তো চলবে না, রোজ রোজ একই জিনিস আর ভাল লাগছে না। তার থেকে বরং সকালে একটু মরিমাছি করে যদি করে রাখি, তাহলে আবার রাত্রিরে হয়ে যায়। এরা রাত্রিরে কিছু করতে সত্যি ইচ্ছে করে না, একা একা না ভাল লাগে না। ওই বাবা চটচড়ে রোদ উঠে গেল, এই দেখ। দেখলে, এই মাত্র বললাম মেঘ, আর এখনই চচ্চড়ে রোদ উঠে গেল। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমার কোনো কাজ নেই, কেননা ওয়াক টোয়াক সব হয়ে গেছে। মেশিনটা চলুক, ম্যাগি আসলে তারপরে আবার ওর হাত পা ধুয়ে দেবো, মপ করবো। জানোই তো, তোমরা তো আমার রুটিন পুরোপুরি জানো। তো এখন একটুখানি বসে গুড্ডির সঙ্গে একটু আড্ডা মারি, একটু গল্প করি। আর তো এই আর কি, ওর বাড়ির সামনে কালকে একটা বড় খরগোশ দেখেছে, জানো, একটা বানি, বিশাল বড়। তো মানে ওয়াইল্ড বানি আর কি। তো ভিডিও তো করেনি, তাই ভাবলাম যে কি করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই আর শেয়ার করতে পারছি না। মানে এমনি স্টিল ফটো দিয়েছে, দেখবো চেষ্টা করে এই জায়গায় যদি ওটা দিয়ে দিই, তোমরা তাহলে একটু জুম করে দেখে নিতে পারো। আমার একটু কিছু নতুনত্ব দেখলে মনে হয় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তবে ওয়াইল্ড বানি তো ভাবলাম যে দেখলেই তো মনে হচ্ছে চটকাই রে, বলে না না, ওরা আমাদের দেখে পালায়, মানে মানুষ দেখলেই পালায়, ওয়াইল্ড বানি আর কি। তো চলো এখন একটু বসি, তারপর আসবো তো বটেই তোমাদের কাছে। কিছুক্ষণ কথা বলতে বলতেই ম্যাগু এসে গেছে, দেখো চললো আমার সঙ্গে সঙ্গে। এবার ওর হাত পা ধুয়ে দিই, তারপরে মপ করে নিচ্ছি। মেশিনটাও শেষ হয়ে গেছে, জামা কাপড়গুলো এই ফাঁকে শুকুর দিয়ে দিই। As the chemicals, they take us higher. The night's young and it's just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna
কাপড় জামা শুকুর দেওয়া হয়ে গেল, আবার বিরাট রোদ উঠে গেছে জানো, চকচড়ে রোদ একদম। আর এই নিম গাছটা জল পেয়ে পেয়ে না হু হু করে পাতা বেড়ে যাচ্ছে। এই বারান্দার তলায় এক গাড়ি পাতা পড়েছিল, সেইগুলো তুলে সব ফেলে দিলাম। উফ, এই এখন রোদ হলো, আবার দেখো তারপর বৃষ্টি যদি হয় তাহলে একটু রক্ষে, না হলে গেল। যাকে চলো, ম্যাগির সব হয়ে গেছে, কাপড় জামাও শুকোতে দিয়ে দিয়েছি। গুড্ডিকে বললাম আমি আসছি, একটু দাঁড়া, কাজগুলোও তো শেষ করতে হয় তাই না। আবার একটু ওর সঙ্গে বসি, তারপরে আবার আসবো তোমাদের সামনে। ঘরে পাখা চালিয়ে রেখে দিয়েছি, মপ করেছিলাম বলে এই দেখো পালিয়ে গেল, দেখলে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. পাখা চালানো আছে তো ডিসাইড করতে পারছে না কোথায় বসবে। পাখাটা বন্ধ করে দিলাম, কেননা ওর অশান্তি, ও বসতে পারছে না। দেখছো, এই দেখো এইখানে বসলো, এই দেখো অ্যাট লাস্ট এইখানে বসলো, ঠিক করতে পারছে না কোথায় বসবে। পাখাটা বন্ধ করে দিলাম, আসলে পাখাটা চালাই ওর জন্যেও বটে, আর মানে ফ্লোরটাকে মুছি তো মপ করি, শুকনো না থাকলে পুরো ভিজের ওপরেই বসে পড়ে জানো তো, এমন বুদ্ধিহীন। যাকগে চলো একটু বসি, তারপর আবার আসছি। কটা বাজে জানো এখন, সবে মাত্র সোফা থেকে উঠলাম, এতক্ষণ ধরে গুড্ডির সঙ্গে গল্প করে আড্ডা মেরে ও গেল ঘুমোতে, আমি এবার উঠলাম। উফ, 9টা বেজে 6, মানে ক্যান ইউ ইম্যাজিন, 9টা বেজে 6 এই এখন আমি উঠলাম। সমস্ত পড়ে আছে, জাস্ট সমস্ত পড়ে আছে। বলো কি দেরিটা হয়ে গেল, আর ছাড়তেও ইচ্ছে করে না, না মানে এই কথা ওই কথা সেই কথা হাসি, মানে খুব ভালো টাইম কাটে মেয়েটার সঙ্গে যখন কথা বলি, যখন হোয়াটসঅ্যাপে থাকি, ওইটুকুই তো এখন আছে বলো তো। ভীষণ টাইম মানে হু হু করে চলে যায়, বুঝতেই পারি না, ঘড়ির দিকে তাকাইও না জানো। ও যতক্ষণ না বলে না যে মামা মামি এবার ঘুমোবো, ঘুম পেয়েছে, আমি চালিয়ে যাই। যাকগে চলো, কি আর করা যাবে, এবার যাচ্ছি রান্নাঘরে। উফ বাপরে বাপ, তেমনি গরম হচ্ছে। ম্যাগু এখানে খানিকক্ষণ বসলো, শুলো, ওর বোধহয় একটা ঘুমও হয়ে গেল। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবলো মামা আমার উঠবে না বোধহয়, আজ বোধহয় আর খেতে পাবো না, করে চলে গেল ঘরে, ফেড আপ হয়ে, ধর এ থাকুক আমি চলি ঘরে। যাকগে চলো যাই, আস্তে আস্তে যাচ্ছি এবার রান্নাঘরের দিকে, একটু তাড়াতাড়ি গোছগাছগুলো করি, এগোই। পাখাটা বন্ধ করে দিই। দিয়ে ম্যাগুটা এমনভাবে দেখছে দেখো, যেন মনে হচ্ছে এতক্ষণে হলো। এই দেখো কিরকম বসে বসে আমাকে নজর করছে, দেখেছো। ভাবলো এতক্ষণে হলো, ও বুঝতে পারছে না যে আমি কি করছি, ভাবছে যে মোবাইল নিয়ে কি করছি টেপাটেপি। কিন্তু যাই হোক, আমার পায়রা সন্তানরাও বসে বসে ফেড আপ, তারাও বোধহয় আমাকে গালাগালি দিচ্ছে জানো, যে আসে আর না, আমাদের আর একটু চাল আর দেয় না। যাকগে সব কাটাছেঁড়া করে হোয়াটসঅ্যাপ বন্ধ করে এইবারে চলে এসেছি রান্নাঘরে। সবার আগে আমার পায়রা সন্তান, এই দেখো, দেখেছো বেচারা ছটফট করছে খাওয়ার জন্য, ওকে একটু দিই, দিয়ে এদিকটা একটু সামলাই, তারপরে আসছি। সব গোছগাছ করে একেবারে রান্না চাপিয়ে দিলাম। এই ডালটা দিয়েই শুরু হলো আমার রান্না আজকে, মুগের ডাল সেদ্ধ করাই ছিল, সাঁতলে নিলাম। 9:25 কাছে কাটা চলে গেছে জানো, তাই তাড়াহুড়ো করছি। এই যে ম্যাগির মাংসটা চট করে বসিয়ে দিয়েছি, ওর ভাতও বসিয়ে দিয়েছি, আর আমার মুগের ডালটা সাঁতলে দিলাম। কি দেরিটা হয়ে গেছে বলো, যাকগে হোক, তাও তো মেয়েটার সঙ্গে টাইম কাটিয়েছি বলো। তো আমি এই ডালটা নামিয়ে এবারে ভাবছি আলু ছেঁচকিটা করে নেবো, কেননা আলুটা আসলে এই যে সেদ্ধ করে রেখেছি, তো আলু ছেঁচকিটা কিন্তু রাত্রিরে খাওয়ার, এখন না। আর এখন একটু পটল ফটল এসব কিছু ভাজবো, দেখি কি ভাজি কি আছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's
just begun as she puts her hand in mine. 9:45 বাজে, এক নিমেষে কাজ করে যাচ্ছি জানো। যেমনি লেট করে স্টার্ট করেছি তেমনি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি মেকআপ দেওয়া যায়। ম্যাগুর ভাত হয়ে গেছে, মাংসটা কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দেবো। আর এখানে দেখলে তো পটল আর বেগুন একসঙ্গে দিয়ে দিয়েছি ভাজতে। আর এখানে এই যে দুটো লেচিও করে রেখেছি, এইটা নাবিয়ে রুটিটা বেলে সেঁকে নেবো, তাহলে আমার রান্নার পাট শেষ। উফ, ডাল আর তরকারিটা আগেই করে ফেলেছি, বাস তরকারিটাকে এয়ারটাইট কন্টেনারে করে তুলে রাখবো। আর বেগুন ভাজা একটা তুলে রাখবো, দুটো পটল ভাজা তুলে রাখবো, আর বাকিটা এখন খাবো, মানে সকালে লাঞ্চে খাবো। আর ব্রেকফাস্টে কি খাবো বুঝতে পারছি না, রোজ রোজ ফল খাচ্ছি তো আর ভাল লাগছে না। চলো এইটা দেখি, এটা তাড়াতাড়ি চাপা দিয়ে দিয়েছি জানো, চাপাতে তাড়াতাড়ি যাতে হয়ে যায়। ওইটা হয়ে গেলেই রুটিটা সেঁকে নেবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ব্রেকফাস্ট দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে চেঞ্জ হয়ে গেছে। আবার সেই ফল কাটলাম, আসলে তা না, কি বলতো, আমটা ভেবেছিলাম একটু টেস্ট করে দেখি, তো হাফ পোর্শন আজকে মানে সকালে খাচ্ছি আর হাফ পোর্শন ডিনারে রুটির সঙ্গে খাবো। ওই আলু ছেঁচকি থাকবে, একটু পটল মটল থাকবে, আর 2 পিস আম নেবো, বাস আমার হয়ে যাবে। তো ওই জন্য আমটা টেস্ট করা আর হচ্ছে না, অত বড় একটা আম দিয়েছে বলো, 3টে আম, তো টেস্ট করে তো দেখি কি বস্তু, তাই জন্যে ওটাকে নিলাম। এবার শুধু আমটা খাবো, ওই জন্যে একটু পেঁপে আর তরমুজ কেটে নিলাম, আর আপেল লিচু এসব আর কাটিনি, আর পাচ্ছি না। খুব ফেদে পাখার তলায় এসে দাঁড়িয়েছি। ম্যাগু এখানে আছে, এই দেখ, শুয়ে আছে। কি কাঠফাটা রোদ, বাপরে বাপ। দেখি 10:10 বাজে জানো, এই দেখো ব্রেকফাস্টটা করে মানে তাড়াতাড়ি চানটা সারি, চান সারলে তবু কিছুটা মনে হয় রিলিফ। তারপরে ফ্যাব্রিকের কাজটা নিয়ে বসবো, ওটাকে এগোতে হবে। অনেকে তোমরা ব্যাগের অর্ডার দিচ্ছ, এদিকে আমি শাড়িটা না শেষ করলে না ব্যাগটা ধরছি না। শাড়িটা তো গৈরিকা আমাকে আগে দিয়েছে, কাজী মানে ওরটা রেখে দিয়ে আমি ব্যাগ ধরবো, ওই জন্যে আমি আগে শাড়িটাই করছি। তাড়াতাড়ি চেষ্টা করছি শেষ করবার। কালকে সন্ধেবেলাও নিয়ে খানিকটা বসেছিলাম। তো চলো বসি, এবার ব্রেকফাস্টটা খেয়ে নিই। আজকে ফোর্ক নিতেও ভুলে গেছি, হাত দিয়েই খেয়ে নিই। কালকে বেশ সুন্দর একটা কোট দেখলাম ফেসবুকে জানো, যে সুন্দর হওয়ার থেকে সৎ হওয়াটা অনেক দরকার। সৌন্দর্যটা খুব ক্ষণস্থায়ী, মানুষ কিন্তু সৌন্দর্য দেখে খুব কম টাইমের জন্যে, কিন্তু সততাটা মানুষ মৃত্যু অবধি মনে রাখে। তো এইটাই মানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে, কোট অফ দ্য ডে। খুব ভালো লাগলো, সত্যি কথাই, তাই না? মানে দেখো, সৌন্দর্য তুমি যতই সুন্দর দেখতে হও, এটা তো মানে ফর দ্য টাইম বিং না, মানে একটা বয়সের পর দেখবে সেই সৌন্দর্যটা থাকে না, থাকবেই না, কখনো হয় না। অনেক হিরোইনদের দেখবে, সে ফিল্ম আর্টিস্ট যারা এককালে কি দারুণ দেখতে ছিল, কিন্তু এখন বয়স হয়ে গেছে বা মারা যাওয়ার সময় দেখবে কীরকম অবস্থা তাদের। তো ওই জন্যে সৌন্দর্যটা সত্যি ক্ষণস্থায়ী, কিন্তু সততাটা সবসময় রাখতে হয়। সেটা কিন্তু মৃত্যুর পরেও মানুষ মনে রাখে যে হ্যাঁ, ওই মানুষটা কিন্তু সৎ ছিল। আমরা বেশিরভাগ মেয়েরা, এখনকার মেয়েরা অবশ্য অনেক বুদ্ধি রাখে, কিন্তু একটা টাইমে আমাদের সময়তেও বলো, সুন্দরের পেছনে আমরা দৌড়তাম, মানে হ্যান্ডসাম ছেলে, ও দেখতে হেভি স্মার্ট, হেভি দেখতে, গায়ের রং ফর্সা, খুব স্টাইল।
প্রচুর মেয়ে ঠকে চাই করে। তারপরে দেখো ভেতরটা কি ফাঁপা, ওই ওপরে চকচকানি, ওপরে সৌন্দর্য। ওই জন্য কখন না সুন্দরের পেছনে দৌড়তে নেই। যারা সুন্দরের পেছনে দৌড়োয় না তারা ঠকে। আর সুন্দর প্লাস সৎ কমই পাওয়া যায়, তাই না? বিশেষ করে ছেলেদের মধ্যে দেখবে, সে যদি হ্যান্ডসাম হয়, দেখতে শুনতে ভালো, তার একটা অন্যরকম ইগো এসে যায়, ভাবে ও না জানি কি আমি, মেয়েরা সব আমার জন্য পাগল হয়ে যাচ্ছে। মেয়েদের মধ্যেও আছে, কিন্তু এটা কম্পারেটিভলি কম, ছেলেদের মধ্যে বেশি থাকে। একটু ভালো দেখতে হলে না জানি কি মনে করে তারা। মোটামুটি একটা দেখতে ঠিক আছে, কিন্তু আসল দেখতে হয় মানুষটা কিরকম। মানুষটা ভালো না হলে শুধু সৌন্দর্য নিয়ে বেশি দিন টানা যায় না, তখন সেই সৌন্দর্যটাই মানে একটা মানে দুর্বিষহ হয়ে যায়, ট্যাঁকানো। যাকে চলো খেয়ে নিই, খেয়ে তারপরে চান টান করি, করে তারপর আবার আসবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি যাচ্ছি চান করতে, চান টান সেরে আসি। জানো তো খুব গরম হচ্ছে, আকাশে মেঘও আসছে একটু একটু করে। চানটা চট করে সেরে আসলে না ফ্রি হয়ে যাই। চান সেরে নিয়েছি, মাথায় শ্যাম্পু করলাম। গরমকালে না একটু ফ্রিকুয়েন্ট শ্যাম্পু না করলে হয় না, উফ ঘাম হয় তো, আর আমার ভীষণ বিচ্ছিরি লাগে। এখন একদম ফ্রেশ। বাবা সুইচই ভুলে গেছি, এরকম অবস্থা। উফ এই দেখ, একটু দাঁড়ালাম। এবারে ম্যাগিকে খেতে দেবো, মানে ওর খাবারটা দেবো আর কি, ও খাবে না, ওই একদিনই একটু দেখিয়েছে যে আমি একটু খাচ্ছি, তো ওর খাবারটা দেবো, দিয়ে এখন একটু ফ্যাব্রিকের কাজ করতে বসবো। এটাই আমার রোজকার রুটিন। তোমরা এতক্ষণে যে মানে এতদিনে তো তোমরা যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা সব জেনেই গেছো, এই রুটিনেই আমার চলে। ম্যাগুর খাওয়া হয়ে গেছে, আমি এখন বসেছি ফ্যাব্রিক করতে। এই যে বাটি সরিয়ে নিয়েছি, ও এখন জল খাচ্ছি, আমি বসে গেছি ফ্যাব্রিকের কাজ করতে। অনেকে বলছো তোমরা শাড়িটা দেখাও, বারবার একই কথা। আমি বলছি তো, শেষ হয়ে গেলে অবশ্যই দেখাবো, সবগুলোই দেখাই, শর্ট ভিডিও করি, এবং এটাও ব্যতিক্রম হবে না, এটাও দেখাবো। তো করে নিই, আগে শেষ করে নিই, তাহলে তো দেখতেও ভালো লাগে না, আদা ক্যাঁচড়া দেখতেও তো খারাপ লাগে। তো চলো এই কাজটা করি এখন বসে বসে। 1:30 বেজে গেছে জানো, করতে করতে মানে কি বলবো। এই দেখো এখানে সব ছড়ানো, এই দেখো, দেখেছো কি অবস্থা। মানে হয় না, একবার আরম্ভ করলে মনে হয় যতটা পারি করে নিই, যতটা পারি, দেখো সব ছড়ানো। চলো এইবারে উঠি, গোছগাছ করি, করে এবার খাওয়া দাওয়া করতে হবে। উফ হাত পা ধরে গেছে। এই যে আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি অ্যাট লাস্ট। ঘরে পাখা চালানো আছে, যাও না, চলো ফ্যান চালানো আছে, ঘরে গিয়ে বসো, এখানে বসো না। এতক্ষণ পর খেতে বসেছি, 2:05, আজকে মানে আরও দেরি হয়ে গেছে। ম্যাগুকে দেখো ঘরে না সব আলো টালো মানে নিভিয়ে, পাখা চালিয়ে, পর্দা টর্দা সব ফেলে অন্ধকার করে এলাম, যাতে ঠান্ডায় ও শুতে পারে। এইখানে চলে এসেছি, আমার পায়ের কাছে। কি বলবো আমি। যাকে আমার লাঞ্চ তো দেখে নিয়েছো মেনু, এর মধ্যে থেকে 2টো পটল ভাজা আর একটা বেগুনের পাট রেখে দিয়েছি রাত্রিরে খাবো বলে। ডালটা একদম মাপে মাপে করেছি জানো, ওই বাটির মধ্যেই, যাতে এক্সেস আর না থাকে। ডাল আবার বেশি আমার পুরনো ভাল লাগে না। যাকে শুধু মনে হচ্ছে ঠান্ডা জল খাই, আর কিচ্ছু না। ফ্যাব্রিকের কাজ করতে বসলে না, মানে তখন মনে হয় ওই রোগ চেপে যায় যে আরো খানিকটা করে নিই, আরো খানিকটা শেষ করি। চলো আজকের মতো ভিডিওটা শেষ করি।
এই এরকমভাবেই চলবে এখন, আর কি বলো, একা একা। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার পরের ভিডিওয়ে চলে আসবো। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।